আমরা জীবনে যাই করি না কেন, আমাদের আমল অল্প হোক, সেই আমলটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। প্যারা হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে আমাকে ডাকবে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা কি তিনি আমাদের চেহারা দেখে আল্লাহ তাআলা বিচার করবেন? বলেন, বুঝতে পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন, আমাদের হিসাব চাবেন, আমাদেরকে ডাকবেন, আমাদেরকে আল্লাহ তাআলা যখন সওয়াল জবাব আমাদেরকে যখন জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি তিনি আমাদের চেহারা দেখে আল্লাহ তাআলা আমাদের জিজ্ঞাসা করবেন? বলেন, আমাদের গায়ের রং দেখে, আমাদের দুনিয়াতে আমার কার কতটুকু সম্পদ ছিল সেইগুলো দেখে আল্লাহ তাআলা আমাদেরকে বিচার করবেন? বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে দেখবেন আমরা কতটুকু আমল করতে পেরেছি, সেই আমলটা কোন উদ্দেশ্যে আমরা করেছি। কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা তিনি আমাদের অন্তর থেকে আমাদের আমল আল্লাহ তাআলা কি করবেন? বিচার বিশ্লেষণ করবেন। আমাদের অন্তরে কি ইচ্ছা ছিল, আমাদের অন্তরে কি উদ্দেশ্য ছিল। যদি আমরা দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে মানুষ দেখানোর জন্য আমরা আমল করে থাকি, তাহলে সেই আমলকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন? বলেন, যদি আপনি আপনার দুনিয়ার মানুষ আপনাকে বলবে ওই ব্যক্তি অনেক আমলদারি মানুষ, ওই ব্যক্তি অনেক নামাজি মানুষ, ওই ব্যক্তি অনেক ভালো মানুষ, যদি এই উদ্দেশ্য নিয়ে আমরা কোনো কাজ করে থাকি, সেই কাজকে আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে? বলেন, প্যারা হাজিরিন, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন। তার মধ্যে একজন ব্যক্তি হলো যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অনেক টাকা পয়সা, ধন দৌলত, অর্থকরী সম্পদ দিয়েছেন। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন, ডেকে জিজ্ঞাসা করবে, বান্দা তোমাকে আমি দুনিয়াতে অনেক টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ দিয়েছিলাম, তুমি সেইগুলো তুমি কোন কাজে ব্যয় করেছ? ওই ব্যক্তি বলবে, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে যা অর্থ সম্পদ, ধন দৌলত যা দিয়েছেন, সেইগুলো আমি দুনিয়ার মানুষের মাঝে আমি বিলিয়েছি, মানুষকে আমি সহযোগিতা করেছি, বিভিন্ন জায়গায় মসজিদ করেছি, মসজিদে দান করেছি, গরিব ইয়তীম মিসকিনদেরকে তাদেরকে আমি সহযোগিতা করেছি, বিভিন্ন জায়গায় মাদ্রাসা করেছি, এতিমখানায় আমি এতিমদের জন্য দুবেলা খাবারের জন্য আমি সহযোগিতা করেছি। আমি যা কিছু করেছি সমস্ত কিছু আমি আপনার সন্তুষ্টির জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য লাভের জন্য আমি এইগুলো করেছি। প্যারা হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে আমি দুনিয়াতে টাকা পয়সা, ধন দৌলত, টাকা পয়সা যা কিছু দিয়েছিলাম, তুমি আমাকে যা বলেছ সমস্ত কিছু সত্যি, কিন্তু তুমি যেইগুলো তুমি করেছো, তুমি মানুষদের মাঝে ব্যয় করেছো, মানুষদেরকে সহযোগিতা করেছো, বিভিন্ন মাদ্রাসা মসজিদ বিভিন্ন মানুষ থেকে দান সৎকা করেছো, এগুলো সবই সত্যি, কিন্তু তুমি কোন উদ্দেশ্য নিয়ে করেছো? ওই ব্যক্তিগুলো, আল্লাহ আমি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলল, না না, তুমি আমার সন্তুষ্টির জন্য করো নাই, কাযাবতা, তুমি আমার সঙ্গে কি করছো? মিথ্যা কথা বলছো। যদি বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি যা কিছু করেছো সমস্ত কিছু তুমি দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য, মানুষদের ভালোবাসা পাওয়ার জন্য, মানুষ তোমাকে সম্মান করবে, তোমাকে শ্রদ্ধা করবে, তোমাকে দেখলে মানুষ তোমাকে ইজ্জত করবে, ইহতিরাম করবে, সেই জন্য তুমি এইগুলো করেছো। মানুষ তোমাকে দানবীর বলবে, সেই উদ্দেশ্যে তুমি এইগুলো করেছো। তুমি আমার সন্তুষ্টির জন্য, আমার ভালোবাসার জন্য, লিল্লাহিয়াতের ভিত্তিতে, ইখলাসের ভিত্তিতে তুমি এইগুলো করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, যাও এই ব্যক্তিকে তুমি জাহান্নামে নিক্ষেপ করো। জোরে বলেন না নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। প্যারা হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন, ডেকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে যে, বান্দা তোমাকে আমি দুনিয়াতে অনেক ইলম দিয়েছিলাম, তোমাকে আমি অনেক ইলমের অধিকারী বানিয়েছি, তুমি সেই ইলম তুমি কোন কাজে ব্যয় করেছো?
ওই ব্যক্তিগুলো আল্লাহ আপনি আমাকে ইলম দিয়েছেন, আমি সেই ইলম অর্জন করেছি, আমি শিক্ষা করেছি, এবং সেই ইলমের মাধ্যমে আমি বিভিন্ন মাদ্রাসায় আমি দর্স দিয়েছি, কোরআন হাদিস শিখিয়েছি, আমি একদল মানুষদেরকে আলেম বানিয়েছি, বিভিন্ন মাদ্রাসায় যে আমি কোরআন হাদিস পড়িয়েছি, এবং যা করেছি সমস্ত কিছু আমি আপনার সন্তুষ্টির জন্য আমি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবে, সত্যি তুমি ইলম অর্জন করেছো, তুমি মানুষদেরকে দর্স দিয়েছো, মানুষদেরকে শিখিয়েছো, তারা বড় আলেম হয়েছে, তারা সমাজে দ্বীন প্রচার করছে সত্যি, কিন্তু তুমি সেইগুলো তোমার উদ্দেশ্য ছিল কি? তুমি কোন উদ্দেশ্যে তুমি এই কাজটা করেছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ আপনি আমাকে ইলম শিখিয়েছেন, আমি ইলম শিখেছি, আমি সমস্ত কিছু যা করেছি তা আমি আপনার সন্তুষ্টির জন্য, লিল্লাহিয়াতের ভিত্তিতে, ইখলাসের ভিত্তিতে, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কাযাবতা, তুমিও আমার সঙ্গে কি করছো? মিথ্যা কথা বলছো। জোরে বলেন না নাউযুবিল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তুমি যা কিছু করেছো, তুমি সমস্ত কিছু দুনিয়ার মানুষদের উদ্দেশ্যে, মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে সমাজে হাদি বলবে, তোমার কাছে যারা পড়াশোনা করেছে তারা তোমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে, তোমাকে ইহতিরাম করবে, তোমাকে সালাম দিবে। তুমি সেইগুলো পাওয়ার জন্য তুমি দুনিয়ার উদ্দেশ্যে, দুনিয়ার ইচ্ছায় তুমি এইগুলো করেছো। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, যাও এই ব্যক্তি কি করো? জাহান্নামে নিক্ষেপ করো। জোরে বলেন না নাউযুবিল্লাহ। প্যারা হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে তৃতীয় ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অনেক শক্তি দিয়েছিলেন। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন, দেখে জিজ্ঞাসা করে, বান্দা তোমাকে আমি অনেক শক্তি দিয়েছিলাম, সাহস দিয়েছিলাম, তুমি সেই শক্তি দিয়ে, সাহস দিয়ে তুমি কি করেছো? ওই ব্যক্তি বলে, আল্লাহ আপনি আমাকে যে সাহস দিয়েছেন, শক্তি দিয়েছেন, সেইগুলো দিয়ে আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি জিহাদ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বল, তুমি যে জিহাদটা করেছো সেটা তুমি কি উদ্দেশ্য নিয়ে করেছো? ওই ব্যক্তি বলে, আল্লাহ আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামের ঝান্ডাকে উদ্দিন রাখার জন্য, ইসলামের এই দ্বীন প্রচার করার জন্য আমি জিহাদ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি জিহাদ করেছো সত্যি, তুমি সেইটা কোন উদ্দেশ্যে করেছো? তুমি কি আমার সন্তুষ্টির জন্য করেছো? তুমি তো আমার সন্তুষ্টির জন্য করো নাই, তুমি করেছো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। দুনিয়ার মানুষ তোমাকে একজন সাহসী বলবে, একজন যোদ্ধা বলবে, একজন গাজী বলবে, একজন শহীদ বলবে, সেই জন্য তুমি করেছো, তুমি আমার সন্তুষ্টির জন্য করো নাই। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, যাও এই ব্যক্তি কি করো? জাহান্নামে নিক্ষেপ করো। জোরে বলেন না নাউযুবিল্লাহ। প্যারা হাজিরিন, তো সেজন্য আমরা দুনিয়াতে আমরা যেই কাজটা করি না কেন, আমাদের প্রত্যেকটি কাজ কার সন্তুষ্টির জন্য হবে বলেন? কার সন্তুষ্টির জন্য হবে বলেন? আমাদের নামাজ কার জন্য হবে? রোজা কার জন্য হবে? হজ কার জন্য হবে? যাকাত কার জন্য হবে?